নাগলকোটের বর্তলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের বর্তলী ইউনিয়নের আয়োজনে কর্মী সম্মেলন শনিবার বিকেলে বর্তলী আব্দুল মতিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বর্তলী ইউনিয়ন জামায়াত সভাপতি আলী আকবরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা 10 আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত। সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা জামায়াত আমির মাওলানা জামাল উদ্দিন, ঢাকা দারুস সালাম থানা আমির হাকিম আব্দুল মান্নান ভূঁইয়া, নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমির মাওলানা এস এ মহিউদ্দিন, মাওলানা ইউসুফ আলী, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, সহ সেক্রেটারি মাওলানা ইয়াসিন মজুমদার, যুব বিভাগ সভাপতি আব্দুল হানান, ছাত্র শিবির নাঙ্গলকোট উপজেলার দক্ষিণ সভাপতি সাখাওয়াত হোসেন, জামায়াতে ইসলামী বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি মাস্টার সাইদুল হক, সাতভারিয়া ইউনিয়ন সভাপতি ডাক্তার ফয়েজুল্লাহ মুন্না, জামায়াত নেতা গোলাম সারোয়ার ফারুকি, সাবেক ছাত্রনেতা শাহাবুদ্দিন ওমর ফারুক, বর্তলী ইউনিয়ন জামায়াত সেক্রেটারি শামসুল হক তালুকদার, সাবেক ছাত্রনেতা জাকির হোসেন ভূঁইয়া, বর্তলী ইউনিয়ন সহকারী সেক্রেটারি শাহজালাল মানিক, 7 নং ওয়ার্ড সভাপতি আল মামুন তালুকদার, সাবেক ছাত্রনেতা হারুন মোল্লা, নুরুল আফসার প্রমুখ। এখানে 100 বিশাল দাপট দেখেছেন রফিকুল ইসলাম চেয়ারম্যান, কথা ঠিক করে আজকে উনি আছে কি রাজনীতি করছেন আপনি? আপনি যদি জনগণের রাজনীতি করতেন তাহলে আপনি এই দেশ থেকে ত্যাগ করতে হতো না, কথা ঠিক করে অতএব বর্তমানে স্বাধীনতার পরে এই বিশাল জনসমুদ্রে বাংলাদেশ জামাত ইসলামী জনসংখ্যার প্রভাব পড়ছে। আগামী দিন বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামী মনে করবে ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর জন্য তৃতীয় কাজটি হলো আমরা হব কি সেবক। আমরা কি হব? সেবক। সেবকের কাজটা কি? জনগণের খেদমত করা। আমরা এখানে যারা আছি সবাই হলাম কি জনগণের সেবক। আর সেবকের একজন প্রতিনিধি থাকতে হয়, ঠিক না? কারণ সেবকদেরকে পরিচালনা করার জন্য একজন প্রতিনিধি থাকতে হয়। এই প্রতিনিধি হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠন আমাদেরকে একজন উপহার দিয়েছে। তিনি হলেন এশিয়া মহাদেশের অন্যতম ছাত্র সংগঠনের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত ভাইকে সামনে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে এবং সর্বোচ্চ চেষ্টা চালিয়ে আমরা ভাইকে সংসদ সদস্য হিসাবে পাঠানোর চেষ্টা করব। সে জিম্মি দশা থেকে আমরা মুক্তি পেয়েছি, আমরা বলি আলহামদুলিল্লাহ। শুধু বটতলীবাসী নয়, সমগ্র বাংলাদেশের 18 কোটি মানুষ এই ফেসিবাদের জালিমের হাত থেকে মুক্তি পেয়েছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। নাঙ্গলকোটের মধ্যে আওয়ামী অধ্যুষিত যে এলাকাগুলোকে এক সময় করা হতো, তার মধ্যে আপনারা জানেন আমার ঝালুয়া ইউনিয়ন, গোর্খা ইউনিয়ন, মোকারা ইউনিয়ন, কি বলে? আজকে কি সেই আওয়ামী লীগের অবস্থান আছে ঝালুয়া মোকারা? আমরা বলতে চাই আগামী দিন ঝালুয়া মোকারা বটতলী আওয়ামী লীগের শক্ত অবস্থান নয়, মানুষ ইতিমধ্যে বলতে শুরু করেছে ইসলামী আন্দোলন জামাত ইসলামের শক্তিশালী অবস্থান। আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলন থেকে আপনাদেরকে ওটা আহ্বান জানাতে চাই, জামাত ইসলামী এদেশে আল্লাহর আইন সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য ইনসাফ ভিত্তিক একটি সুন্দর সমৃদ্ধ সোনার বাংলা করার জন্য কাজ করছে। সেজন্য আগামী দিনে এই এলাকায় জাতীয় নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, আমাদের তরুণ নেতা জনতার জনাব ইয়াসিন আরাফাতকে মনোনীত করেছে। আমরা আজকে ঘোষণা করতে চাই আগামী দিনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী জামায়াত ইসলামীর সীমাবদ্ধ থাকবে না, গোটা নাঙ্গলকোটবাসীর মনোনীত প্রার্থী হিসাবে উনি নির্বাচিত হবে ইনশাআল্লাহ। এই নাঙ্গলকোটের যে কয়েকটি ইউনিয়নে বিগত পতিত স্বৈরাচার ইউনিয়নবাসীকে জিম্মি করে জুলুম নির্যাতনের নিপীড়নের স্টিমুলা চালিয়েছিল, ধরে নিয়ে হত্যা করেছিল, গুলি করে পঙ্গু করে দিয়েছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন বটতলী ইউনিয়ন।
জামাত ইসলামী ছাত্র শিবিরকে কোন ধরনের রাজনৈতিক সভা সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি, অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সময়ের ব্যবধানে যারা এতদিন পর্যন্ত ইউনিয়নবাসীকে জিম্মি করে অন্যান্য রাজনৈতিক দলের উপরে নিপীড়ন চালিয়েছিল, সময়ের ব্যবধানে আজকে তারাই এই বটতলী থেকে পালিয়ে গিয়েছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এ দেশবাসী সাক্ষী জামাত ইসলামী একটি দেশপ্রেমিক আদর্শবাদী দল হওয়ার পরেও জামাত ইসলামের শত শত নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, হাজারো নেতা কর্মীকে বন্ধুত্ব বরণ করতে হয়েছে, শত শত নেতা কর্মীকে গ্রেফতার করে জুলুম করে নির্যাতন করে আয়না করে নিক্ষেপ করা হয়েছিল। জামাত ইসলামের শীর্ষ পর্যায়ের 11 জন নেতৃবৃন্দকে কাউকে ফাঁসি দেওয়া হয়েছে, কাউকে কারাগারে রেখে দিনে হত্যা করা হয়েছে, কাউকে জুলুম নির্যাতনে নিপীড়িত করে হত্যা করা হয়েছে। জামাত ইসলামের প্রত্যেকটি অফিস তালাবদ্ধ করে রেখে এই বাংলাদেশ থেকে জামাত ইসলামের রাজনীতির কবর রচনা করতে তারা চেয়েছিল, ঠিক কিনা? তারই অংশ হিসেবে এদেশের ছাত্র জনতা যখন বিগত 5 আগস্টের আগে আন্দোলন এক দফার চূড়ান্ত রূপান্তর করেছিল, আন্দোলনকে ডাইভার্ট করার জন্য 1 আগস্ট অন্যায়ভাবে অসাংবিধানিকভাবে জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে দিয়ে এদেশ থেকে ধর্মীয় রাজনীতির উৎপাদন করতে চেয়েছিল, ঠিক কিনা? কিন্তু আল্লাহর মেহেরবানি, যে রব্বুল আলামিন সমস্ত শক্তির আধার, যে রব্বুল আলামিনকে আমরা রাজের রাজ বলে থাকি, সে আল্লাহর মেহেরবানিতে যারা জামাত ইসলামের উপর এত জুলুম চালিয়েছে, এত নির্যাতন চালিয়েছে, প্রত্যেকটি অফিস বন্ধ করে রেখেছে। এরপরে নিষিদ্ধ করার পরেও যারা নিষিদ্ধ করেছিল মাত্র 4 দিনের ব্যবধানে তা শুধু নিষিদ্ধ হয়নি, গোটা বাংলাদেশ থেকে তাদের রাজনীতির উৎখাত হয়েছে, ঠিক কিনা? এজন্য আল্লাহর সেই ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালিমকে পছন্দ করেন না, জালিমের পতন হবে। এটা আমরা বিশ্বাস করতাম বলে 16টি বছর ধরে জুলুমের শিকার হওয়ার পরেও, নির্যাতনের শিকার হওয়ার পরেও, জেলে নিয়ে পঙ্গু করার পরেও জামাত ইসলামী আদর্শবাদী রাজনীতির জায়গা থেকে, আল্লাহর এই জমিনে তার দিন প্রতিষ্ঠার জায়গা থেকে এক চুল পরিমাণ কখনো পিছপা হয় নাই, ঠিক কিনা? যাদের সাথে র্যাব ছিল, পুলিশ ছিল, বিডিআর ছিল, সেই তাবদার ভারতীয় রাষ্ট্র যাদের পিছনে ছিল, তারা থাকার পরেও এই বাংলাদেশে তারা 16টা মিনিটও টিকে থাকতে পারেনি, ঠিক কিনা? পৃথিবীতে ফেরাউন, হামান, কারুন, নমরুদ যারা এরকম জুলুমের শাসন চালিয়েছিল, সময়ের ব্যবধানে প্রত্যেককে তার পরিণতি ভোগ করতে হয়েছে, ঠিক কিনা? আজকের বর্তমানের ময়দান থেকে নিপীড়িত জনগণের পক্ষ থেকে আমরা দেখবেন ভাষায় বলতে চাই, এই দেশের প্রতিটি গুলির, প্রতিটি হত্যার, প্রতিটি গ্রেফতারের, জুলুমের বিচারে বাংলার জমিনে হবে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে এই বাংলাদেশে নতুন যে পরিবেশ তৈরি হয়েছে, নতুন যে সূর্য উদয় হয়েছে, আমরা নতুন ভাবে দেখবেন ভাষায় বলতে চাই, জামাত ইসলামী এই দেশে একটি কল্যাণকর সুশাসন ভিত্তিক, ন্যায় বিচার ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র জামাত ইসলামী প্রতিষ্ঠা করতে চাই। আজকে অনেকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যেখানে যাচ্ছি, আজকে মানুষের কণ্ঠ থেকে নতুন করে আওয়াজ উঠেছে, মানুষ বলেছে এই দেশে তারা আওয়ামী লীগের শাসন দেখেছে, এই দেশে তারা বিএনপির শাসন দেখেছে, জাতীয় পার্টির শাসন দেখেছে, স্বৈরাচারের শাসন দেখেছে, তত্ত্বাবধায়কের শাসন দেখেছে। গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ এখন নতুন করে জামাত ইসলামীর শাসন দেখতে চায়। আমাদেরকে বলতে চাই, দেখে যান যারা আমাদেরকে 70 বছর এই বর্তমানে 3 জন লোক নাই, আজকে আপনাদেরকে একটা আহ্বান জানাই, দেখে যান বাংলাদেশ জামাত ইসলামী যিনি আজকে মনোনীত এমপি প্রার্থী, তিনি সেই বক্তব্য দিয়ে বর্তমানে বাসকে সজাগ করেছেন। আগামী দিনের বর্তমানে জামাত ইসলামীর বর্তমানে ইসলামের বর্তমানে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের নেতৃবৃন্দকে এবং ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে এই সমস্ত নেতৃবৃন্দ শ্রম বার্তা ফেলে দিয়ে আমাদের এই প্রোগ্রামকে সফল করেছেন এবং যে সমস্ত ভাইরা আজকে এসেছেন সবাইকে
আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।